জানার পরেও প্রত্যেকটা জিনিস আমরা আমাদের ভিতরে রেখেছি, রাখার পরেও আবার আমরা ইমানদারের দাবিদার, মুমিনের দাবিদার, মুসলমানের দাবিদার, কালমাওয়ালা দাবিদার। এই দাবিটা আমাদের ভুল হয়ে যাবে। সব করছি আমরা, হারামও খাচ্ছি, আবার ইমানদারের দাবি করছি, হারামও খাচ্ছি, নামাজি বলে দাবি করছি। আজ সমাজে লক্ষ্য করে দেখুন, যারা হারামও খায় তারা না, নামাজও পড়ছে আবার হারাম খাচ্ছে, নামাজ পড়ছে পরের মাল আত্মসাৎ করছে, নামাজ পড়ছে জেনা করছে, নামাজ পড়ছে আপনার কিনা এতিমের মাল সম্পত্তি খাচ্ছে, নামাজ পড়ছে গীবত গিল্লা করছে, নামাজ পড়ছে আবার মুনাফিকি করছে। আজ লক্ষ্য করে দেখুন, এরকম আমাদের ভিতরে অনেক মানুষ পাওয়া যাবে যারা আজান হওয়ার অপেক্ষা, মানে মসজিদে এত স্পিড যাবে জুতো সমেত ঝুঁকে গেলে ভালো, তাহলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ দাঁড়িয়ে ভাবছে 2 রাকাত না 3 রাকাত হলো, 3 রাকাত হলো না 4 রাকাত হলো, ইমাম সাহেব ঠিকঠাকই পড়িয়েছি, হয়তো পিছন থেকে লোকমা দিয়ে দেবে, ওকে ওটা খারাপ করে দেব, কিভাবে ওর পিছনে বাঁশটা দেওয়া যায়, নামাজ পড়তে কিভাবে দুজনের দ্বন্দ্ব লাগানো যায়, গিরগিটির মতন চরিত্র, গিরগিটির মতন চলাফেরা বন্ধ করুন, গিরগিটির রং বদলানো বন্ধ করুন, যেরকম ভিতর সেরকম রাখুন, যেরকম ভিতরটাও সেই রকম রাখুন। থেকে দেখা যাচ্ছে আল্লাহর ওলি মনে হচ্ছে, বড় জুব্বা পাঞ্জাবি, বড় টুপি, বড় রুমাল, কিন্তু বেকড়ে বাগের থেকেও খারাপ আপনার অবস্থা। বন্ধ করুন। হয়তো দুনিয়ার মানুষের কাছে আপনি ভালো হচ্ছেন, দুনিয়ার মানুষের কাছে আপনি প্রিয় হচ্ছেন, দুনিয়ার মানুষের আপনি জায়গা পাচ্ছেন, মনে করবেন শেষটা বার হবার সাথে সাথেই আপনার কিন্তু পিটানি হবে, এমন মার মারবে হাফ টাইম দেবে না। তওবা করুন। আল্লাহ রাসূল হাদিস পাকের ভিতরে জানিয়েছেন, একটা সময় আসবে, জামানা আসবে, যে সময় জামানাতে করতে যাবে, গোনাটা এদের গোনা বলি মনে হবে না, মনে হবে না। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, যদি পরিপূর্ণভাবে আপনি আদায় করতে পারেন, প্রত্যেকটা খারাপ আপনার আমার ভিতর থেকে সরে যাবে। দেখবেন আপনি নামাজ পড়ছেন আবার খারাপ করছেন, নামাজ পড়ছেন মুনাফিকি করছেন, নামাজ পড়ছেন অন্যায় করছেন, নামাজ পড়ছেন হারাম খাচ্ছেন, নামাজ পড়ছেন জেনা করছেন, নামাজ পড়ছেন আবার সুদের টাকা আপনি ভক্ষণ করছেন। আপনি মনে রাখুন, নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। যদি হতো, আপনার কাছ থেকে খারাপ, অন্যায়, অত্যাচার, অবিচার, নির্যাতন, গোনা, গোমরাহি, খারাপি সমস্ত সরে যেত। এখন সব আছে আমাদের, বোঁদে মুড়ি পুরো এক হয়ে যাচ্ছে, সব আছে, নামাজও আছে হারামও আছে, নামাজও আছে জেনা আছে, নামাজও আছে ব্যভিচারী আছে, নামাজ আছে গীবত গিল্লা আছে, নামাজ আছে পরের মাল আত্মসাৎ আছে, নামাজ আছে আবার হারামও আছে। বন্ধ করুন, মানুষের ক্ষতি করা বন্ধ করুন, মানুষের উপর নির্যাতন বন্ধ করুন, মানুষের উপর অত্যাচার অবিচার বন্ধ করুন, মানুষের ক্ষতি করা বন্ধ করুন। যদি জীবনে কারোর উপকার নাও করতে পারেন, ক্ষতি করবেন না। হয়তো কারোর উপকার করতে পারছেন না, আপনার দ্বারাই সম্ভব নয়, করবেন না, কিন্তু এটা না হয় আপনার আঙুলের ইশারায়, এটা না হয় আপনার মুখের কথায়, এটা না হয় আপনার কলমের ক্ষমতায়, এটা না হয় আপনার বুদ্ধিতে, এটা না হয় আপনার লোক বলে, এটা না হয় আপনার জনবলে, এটা না হয় আপনার অর্থ বলে, একটা মানুষের ক্ষতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সব বন্ধ হয়ে যাবে, আপনার জবান বন্ধ, আপনি কি করেছেন সমস্ত হিসাব ঝুলিয়ে দেওয়া হবে। হাত কথা বলবে, চোখ কথা বলবে, পা কথা বলবে, সবাই আপনার রিপোর্ট দিতে থাকবে। ভাই আমার, বাবা আমার, সোনার মানিকেরা আমার, যুবক জওয়ানেরা আমার, আপনাদের আমি বলে যাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে বলেছিলেন, আয় আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি পয়গম্বর তোমাদের জানিয়ে দিলাম, আয় আমার সাহাবারা, তোমাদের দ্বারা এমন কাজ না হয়ে যায়, এমন অন্যায় যেন না হয়ে যায়, এমন অপরাধ যেন না হয়ে যায়, এমন নির্যাতন যেন না
হয়ে যায়, এমন কাজ যেন না হয়ে যায় তোমাদের কথাবার্তায়, তোমাদের ব্যবহারে, তোমাদের আখলাকে, তোমাদের স্বভাব চরিত্রে অপরজন দুঃখ কষ্ট পেয়ে যাবে, তোমাদের ইশারাতে অন্যজনের ক্ষতি হয়ে যাবে, তোমাদের ইশারা